গান বাদ্য হালাল না হারাম? যেখানে ওয়াজের কোরআনের তাফসির হবে ওই জায়গায় কোনদিন ওই গ্রামে গান হতে পারে না। পৃথিবীর এমন কোন মুফতি নাই বেটা ওই যে ফতোয়া দিবি আকাশটা আকাশ ছিল কান, জমিনটা নাচছিল কান, বরফের ঘাম ছিল কান, যেই দিন খাজা গান গাইছিল বাবা সেই দিন খাজা গান গাইছে না নাচছে তা তোর বাপের কি? এইটাতে তুই গান জাজ করবি হারামি কোথাকার। এ কথা কর না কেন? সম্পূর্ণ হারাম কথা বেটা। এই জন্য দেখবেন গায়ক নায়িকা গায়িকা এরা মরার আগে গাও ডিজিটাল হয়ে যায়, মরার আগে বাদ পাইয়াও মরে না, অগো জানা যাও ঠিক মতো হয় না। এই যে দলিলউদ্দিন বয়াতি দেখছো বেটা, হালিম বয়াতি আমি দেখছি মরার আগে। হ্যাঁ বাসা একদিন গেছি যাই আমার দাদু মনে করলাম আমি মনে মনে কই এই গান দিয়ে মানুষের কত জীবন নষ্ট করছো, এখন মনে মনে করো হালাল জিনিসটারে হারাম করছো ঢোল তবলা দিয়া। কথা কর না কেন? পৃথিবীর এমন কোন মূর্তি নাই সে বলতে পারবে গান গাওয়া হালাল হালাল হালাল, তাও ঢোলবদ্ধ দিয়া। ঢোলবদ্ধ ছাড়া আপনি গান হারাম না। ওরা তো ওই যে কথা কর না কে, কথা কর আবার গান, এইটা কোনদিন জায়েজ হইতে পারে? এই ঢোল তবলা গুলো সম্পূর্ণ হারাম। আল্লাহ আমাদের হেফাজত করুক, যেরকম আমিন। আপনি গান ঘরের মধ্যে বই আল্লাহ রসুলের ইশকের গান কথা ঠিক না বেটে? কি সাতার মাথা কয় কিচ্ছু বোঝা যায় না, এইভাবে তাকবীর দিবি জোরে নারে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, অ্যাকশন। হে বুইরা বেটা কথা কও না কে? বুড়ির লাগাতে কাট করো রাইত বুড়া, শিক্ষার দিয়ে মরো বেটা। তাকবীর দিয়ে যদি কেউ মারা যাও সে জান্নাতে যাবা, সুবহানাল্লাহ বলে মারা গেলে জান্নাতে যাবা, আল্লাহু আকবার বললে মারা গেলে জান্নাতে যাবা। কারণ এগুলো আমার আল্লাহর কালেমা পড়ে মারা গেলেও আল্লাহ তারে মাফ করে দেবে। এই 2 দিন পরে আইতেছে ইলেকশন, আরে বাবা বুড়া বেটা 500 টাকা নোট পাইয়া কত নাকি ও কা বাট পার কোথাকার। আর ওয়াজে বইয়ে হাতে না মুরগি জিমা বাতের রোগে ধরছে বেটা জোরে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, নরসিংদীর অ্যাকশন, বেঈমানদের বিরুদ্ধে এইভাবে আওয়াজ দে, দেখবি বেঈমান গুলো এমনি কুত্তার মতো পালাবে। কথা বলো না কেন? যে নাস্তিক গুলা আলেমন আমারে গালি দেয় অবৈধ সন্তান, ওরা আমাকে হোমকার এগুলো বোল্ড আউট হয়ে গেছে বেটা। তোকে ক্ষমতা 5 বছর অথবা 20 বছর চাকরি শেষ, তো চেয়ার লয়ে যাবো, তোর কুত্তার মতো বলাগুলো পিড়াই। আর আমাকে ক্ষমতা মৃত্যুর আগ পর্যন্ত, মুসলমানের ক্ষমতা মৃত্যুর আগ পর্যন্ত। তোর ক্ষমতা 5 বছর, তুই আমার নবীরে গালি দিয়েছস, তুই 2 দিন পরে পাগল হইয়া কুত্তা পাগল হইয়া মরবি, তোর কোন বাপও ফিরাইতে পারবে না। হে মুসলমানের পোলা, এবার একটা আওয়াজ দিবা উলামায়ে কেরাম। বাংলার জমিনে কারো হাওলাত করা জমিন নয়, এটা উলামায়ে কেরামের জমিন, শাহজালাল মানির জমিন, তাবলীগ ওলামাদের জমিন, সরমনাই আল্লাহর কুতুবের জমিন, সসিদ আল্লাহর কুতুবের জমিন। বাংলার জমিন নিয়ে কেউ যদি ভণ্ডামি করে, প্রত্যেকটা নাস্তিকের কে কার আসিয়াছ আর একবার লাগে হাত তুলে দেখায় দাও।
হ্যাঁ, আল্লাহ কবুল করুক, জোরে আমিন। দুইটা যুবক সারা পৃথিবী কাঁপাই দিয়েছে বেটা। আশিকে রাসূল কাল্লা দাড়ি রাখছে, মোছ রাখছে, আবার মসজিদে যাইয়া 1000 তসবিহ টানা নিয়ে কি সুন্দর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। হুজুররা যখন কোন আন্দোলনে নামে বুইরাটা পোতাডারে নিচে নিতে আস্তে আস্তে দৌড়ে। কথা কন না কেন? এইগুলো হুজুর গো কাম, আমাকে হুজুর গো কাম, আর তুমি বিশ্ব শয়তান। কথা কন না কেন? কষ্ট হয়। 2 মিনিট, 2 মিনিট। কয় ঘন্টা? কয় ঘন্টা? একসাথে বলো আল্লাহু আকবার, জোরে বলো। রেডি? রেডি? মুসলমানের অ্যাকশন দেখায় দিবা। যদি এই হুঙ্কার গুলা মাঝে মাঝে ওয়াজের মাঠে না হইতো, বাংলাদেশের প্রত্যেকটা যে মুরগি চোরা সাহারিয়া, ওই রাশেদ খান মেনন, ওই হাসানুল হকিনু, ওই যে ডক্টর জাফরুল্লাহ, প্রত্যেকটা নাস্তিক আমাকে গোলায় খাইতো। কি ভাবছর বেটা, আওয়ামী লীগ করি আর বিএনপি করে যা কিছু করি, কিন্তু নবীর লিয়ে ভণ্ডামি করলে প্রত্যেকটা নাক ঘুষে ভেঙে ফেলাবো। আমাকে দোমায় কি কয়ে জানেন? ইসলাম শান্তির ধর্ম, এটা চিল্লাচিল্লির ধর্ম না। ও তোমরা আমাকে হাত পা ভাঙে পাকিস্তান পাঠাবা, একটা পামরুটি হাতে দিবা আর 2টা দিয়ে কলা কিনে দেবে, আমরা বইয়ে বইয়ে সিরে সিরে খাবো। কারণ বাবার দেশ এটা নয়, কারো স্বামীর দেশ নয়, এটা মুক্তিযোদ্ধাদের দেশ। 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে দেশ। এদেরকে নিয়ে রাজনীতি করবা, বিশ্ব নবীর নিয়ে রাজনীতি করবা, প্রত্যেকটার বাইরে মাথা বাড়ায় লাগবো। মুরগিসরা সাহারিয়া কয় কয় দেশে বঙ্গবন্ধু থাকলে ইনশাল্লাহ উড়াই দিত। কতবার হারামি তাই চিন্তা করছেন নাকি? আমার বঙ্গবন্ধু, আমার গোপালগঞ্জের রত্ন, আমার ফরিদপুরের রত্ন, সে বলছে ইনশাল্লাহ এই দেশকে স্বাধীন করে ছাড়বো। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আর এই বাটপাটা কি কয়? শেখ হাসিনা এইগুলার গলা টিপ্পা মারে না, এগুলো আবার বলে জাতীয় কবি। জুতা দিয়ে বাইরের কবিগিরি ছুটাই দিই। কথা কও না কেন? নবীর রঙ্গিলা রাসূলকে গালি দেয়, ভারত সরকার না হিন্দু সরকার ওরে পুরস্কার দেওয়ার লাগে ডাকছে। আর যেটা কয় বঙ্গবন্ধু ইনশাল্লাহ উড়াই দিত, ওর তো জায়গায় হিন্দু সঙ্গে মাইরা লেনেছে। যেই মানুষটা এত বাংলাদেশের লেগে, ইসলামের লেগে এত কিছু করলে হারে বলে ইনশাল্লাহ উড়াই দিত, এত বড় কথা কয়। এই যে বদমাইশ মুরগি চোরা সাহারিয়া, আর করুণা হইছে, মরবো মরবো, একটু সবর করে, ও মরবো, ও মরলে জানাজা কেডা করে তাই দেখ। ভুলে যাইও না, বাংলাদেশে এক নাস্তিক মরছিল, কবির চৌধুরী, নাম জানো? হ্যাঁ, কবির চৌধুরী যখন মরছে কি কালেমা পড়তে পড়তে, ও খাইছে বায়াগ্রা, একটা মদ আছে বায়াগ্রা না মদ, এটা খাইলে সে উত্তেজনা বাড়ে, কিন্তু এটা এমন বয়সে খাওয়ান যাবো না যে ড্যামেজ হয়ে যায়। খাইছে বায়াগ্রা মদ, ইসে যাইয়া সিঙ্গাপুর যাইয়া খাইয়া আর কাম হয় নাই, তার মান সিরে নটটিকে সামনে মরছে। বাথরুমে গেছে, তাড়াতাড়ি মাথায় পানি দিতে, ওই জায়গায় শীত হয়ে পড়ে শেষ। আনছে লাশ, আসতেছে জানাজা হবে, কবির জানাজা। তো ওই যে এলাকার জানাজা হবে বনানীতে, ওই এলাকার ইমাম সাহেবকে ফোন করা হয়েছে শিক্ষা ভবন থেকে, আমাদের কবি, জাতীয় কবি কবির চৌধুরী আসতেছে, ওনাকে জানাজা করতে হবে। ইমাম সাহেব ছিল বরিশাল, সে দেখছে যে শয়তানের জানাজা আমার করতে হবে, হে ছুরি মুড়ি ছাড়াই বাইতে গেছে, কমিটির জিগেছি। তো জানাজার আগে ইমাম সাহেব তালাশ করে, হুজুর কই? কয় মুই বাইতে আইছে, বুঝছো? বাইতে গেছেন, জানাজা হইব জাতীয় কবির। মুই বাইতে আইছি, মুই অসুস্থ। সানি ইমাম সাহেব কই? হে ঘুমায়। ইমাম সাহেব, বড় ইমাম নাই আপনার? হ্যাঁ গেছে। আল্লাহু আকবার দিয়ে নামাজে ঘরে গেছে। জানাজা মানাজা শেষ, পাশের মসজিদের ইমাম দোষে, তুই এই নাস্তিকের জানাজা করলি, তোর ইমাম পলান দিছে, তুই পলান দিতে পারলি না? অগো জানাজা ওরাই করতো, অগো ইমাম আছে, ওরা কয় আমাকে জানাজা লাগবো না, আমরা নিজেরাই করবো, তো তুই করলি কে? হুনেন চাকরি বাঁচানোর লেগে করছি ঠিকই,
আমি আসলাম ঘুমাইয়া, আমার ঘুম থেকে উঠে নিয়েছে, আমি অজু করি নাই, যাই জানাজা খাইছি। আমি কি আর জানাজা করবো অজু করে খাইয়ে কামাচ্ছে আমার? আলেম গুলোকে বাট পারি এমন জানাজা করে দিমু তোর কপাল এককারে। হারামি ও আমার নবীরে কইছিল যুদ্ধবাজ, ভুলে গেছো গা? ও আলেমুল আমারে বলছিল জঙ্গিবাদ। ও জঙ্গিবাদ নামটা প্রথমেই কবির সৌদির উচ্চারণ করে। বাংলার মাদ্রাসা বলছিল এটা শয়তানদের আকড়া, এটা জিএমবিদের আকড়া, ও বলছিল। তো তোরে আমি ওই জিএমবির আকড়ায় তোরে জানাজা করবো, তোর বাপের শুয়ারে করুক। কথা কন না কেন? বাংলাদেশে যারা আলেমদেরকে টিটকারা মারে একটার জানাজাও করবেন না। চাকরি জাকাত থাক, মসজিদের সভাপতিও সুদ হয়। আপনি যখন দেখবেন ও মরবে মরবে বাপ জেলা ধরছে, আপনি এক সপ্তাহ ছুটিতে যাবেন না। চাকরি না থাকে আমার লোক যোগাযোগ করো। আলেম ওলামা এখন ছোট নাই, কথা বলো না কেন? বাংলাদেশে আলেম এমন আছে যাদের হোমকারে ওকে পায়জামা খুলে যায় বেড়া। মামুনুল হকের হোমকারে বেড়া দেশ কাঁপে। মামুনরে থামানোর লেগে কত মন্ত্রী লাগছে। ইলিয়াস রহমান জিহাদির থামানোর লেগে যাগো কত ফোন আছে ডেলি। আমিও কই কিছু তো করতে পারবে না, গোপালগঞ্জের শীষ তো। তবে মনে রাখো, সারা দুনিয়া চলে যেতে পারে, সারা দুনিয়া লয় হয়ে যাবে, এই কণ্ঠ যতদিন আছে কোরআনের পক্ষে বাঁচবে, নবীর পক্ষে বাঁচবে, মুসলমানের পক্ষে বাঁচবে, দাড়ি টুপির পক্ষে বাঁচবে, মাদ্রাসার পক্ষে বাঁচবে। যারা এটার বিরোধিতা করবি প্রত্যেকটা নাস্তিকের বিরুদ্ধে কণ্ঠ বাঁচবে, বাঁচবে, বাঁচবে। আবার কি কয়? আল্লাহুম্মা আমিন। মুনাজাত করে দেই। হে কি কইলো আমি মুনাজাত করব? হে আমার মুনাজাত করতে কইছে তো। কি কইছে জানো? শুনবা? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। প্রধান অতিথির জন্য দোয়া করি। কেন দোয়া করি জানেন? সে এমন একটা নিউজ আমারে দিছে, একটু পরে সাংবাদিক সংবাদ পড়বে। ওই সাসায় সাইয়া রইছে, কি কইল রে? ওয়াজ বন্ধ করার কথা কইল কিনা? হ্যাঁ, আমি এখনই বন্ধ করে দিব। রাত এখন 12:15 বাজে। চলবে? চলবে? আওয়াজ হবে এবার ইনশাআল্লাহ বলেন। মুসলমানদেরকে এত দুর্বল ভেবো না। এই এসপি তানবীর তোমারে আদালতে রব্বে কারীম মাফ চাওয়াইয়া ছাড়ছে। তুমি দাঁড়ায়া দাঁড়ায়া আমাদের আসামির মতো দাঁড়ায়া দাঁড়ায়া মাফ চাইছো। ভুলে যেও না, এটা শাহজালাল আমানির রক্ত পানি করা দেশ। যে যত বারবা উইকেট ফেলাইবা খুব তাড়াতাড়ি আমার আল্লাহ। এরপরে চাকরি হারাবা, চাকরি কষ্ট হয়। 3 মিনিট। হে হুজুর আপনি যাইয়েন না গো হুজুর, আপনি গেলে আমার ওয়াজি বন্ধ। আপনি একজন বুজুর্গ মানুষ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। ভাই ওয়াজ করে 20 বছর, এখন ওই চোখটা একবারে 14 বছরে পোলার মতো। কে কোন জায়গায় কাল লগে গল্প করেন? ওই যে 4 জন কেবল ঢুকবে ঢুকবে ভাব, মাঠে ঢুকতেছে ওটা বল নিয়ে, এখনই জানি কি ঘটে যাবে। কোন দিকে যার যাইস না ওদিকে, এদিক ঢোক ঢোক করুন হবে, বিশ্বাস কর। ঢুকছে ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আজকে যুব সমাজ গানের দিকে নাই, আজকে যুব সমাজ হলো ওয়াজের দিকে। যে এলাকায় ওয়াজের দিকে থাকে ওই এলাকায় গান হয় কেমনে? ওর গান বেটা ইটার আদলা দিয়ে ভাঙ্গে ছুঁড়ে
আজাবি যা আছে আমি বুঝবো। আল্লাহু আকবার জোরে বল বেটা। এই মিল্ক পাড়া কোনো গান হবে না। এত বড় ওয়াজ দিবি, লাখ লাখ টাকা খরচ করে, আবার গানও হবে। এলাকায় গান হয় নাকি? হয়, ছোটখাটো একটা হয়। দূরের থেকে চাঙ্গা মারবি, দূরের থেকে। আমার জীবনে একটা গল্প কমু। ওই আমাদের দেশে আটটু শিয়ালারা গান দিত প্রতি বছর বছর। এরা কথা কইেন না, আটটু শিয়ালারা গান দিত, দেয়। তো গান দিতে দিতে মাশাআল্লাহ দেখলাম যে ভালো। এরা যখন শরীয়ত মারফতে গান গায়, ছাত্র জীবন তো তেমন একটা বেশি বুঝতাম টাম না, যাই শুনতাম আর কানতাম, দেখতাম বাপসা সারা যায় যে কাইন দিয়ে দাড়ি মারি ভিজে হেলায়। তো যেদিন থেকে বোঝা দিলাম যে গান না যায়, হঠাৎ করে দেখি এইটারে বন্ধ করতে হবে। কেমনে? এক হুজুর কয় চাঙ্গা মারবি। ওই যে চৈত্রি মাসের ইডেলে চাঙ্গা আছে না, ওই মারতাছি ক্ষেতের মধ্যে খাড়ায় খাড়ায় দুমছে। অন্ধকারে কে কোন মাইরে নিরিবিলি খাড়াই খাই ভাই, এমন মাইর দিছি যে শিল্পীর গাড়ে একটা পয়রা ও ঢোল তবলা নিয়ে দৌড় কয় এখানে জেন ভূতের আখড়া আছে, এখানে গান গাওয়া যাবে না। এমন মারা মারবি। এই গান বাদ্য হালাল না হারাম? আস্তে কথা করলে লুল হয়ে মরবি। গান বাদ্য হালাল না হারাম? যেখানে ওয়াজের কোরআনের তাফসীর হবে ওই জায়গায় কোনদিন ওই গ্রামে গান হতে পারে না। পৃথিবীর এমন কোন মুফতি নাই বেটা, ওই যে ফতোয়া দিবি আকাশটা কাঁপছিল কান, জমিনটা নাচছিল কান, বরফের ঘামছিল কান, যেই দিন খাজা গান গাইছিল বাবা সেই দিন খাজা গান গাইছে না নাচছে তা তোর বাপের কি? এইটাতে তুই গান জাজ করবি হারামি কোথাকার। কথা কর না কেন? সম্পূর্ণ হারাম কথা বেটা। এই জন্য দেখবেন গায়ক নায়িকা গায়িকা এরা মরার আগে গাও ডিজিটাল হয়ে যায়। মরার আগে বাদ পাইয়াও মরে না, ওকে জানা গল ঠিক মতো হয় না। এই যে দলিলউদ্দিন বয়াতি দেখছো বেটা, হালিম বয়াতি আমি দেখছি মরার পরে, মরার আগে। হ্যাঁ বাসা একদিন গেছে যাই আমার দাদু মনে করেন আমি মনে মনে কই এই গান দিয়ে মানুষের কত জীবন নষ্ট করছো, এখন মনে মনে করো হালাম হালাল জিনিসটারে হারাম করছো ঢোল তবলা দিয়া। কথা কর না কেন? পৃথিবীর এমন কোন মূর্তি নাই সে বলতে পারবে গান গাওয়া হালাল হালাল হালাল, তাও ঢোলবদ্ধ দিয়া। ঢোলবদ্ধ ছাড়া আপনি গান গান হারাম না। ওরা তো ওই যে কথা কর না কে? কথা কর আবার গান। এইটা কোনদিন জায়েজ হইতে পারে? এই ঢোল তবলা এগুলো সম্পূর্ণ হারাম। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কর না আমিন। আপনি গান গান ঘরের মধ্যে বই আল্লাহ রসুলের ইশকের গান গান। কথা ঠিক না বেটি? কষ্ট হয়? 3 মিনিট অতীতে সব আর গান হইব না। আপনি কইছেন ঠিক আছে, উনি এইটাই কইছে। আমার এলাকায় বলে গান হয়, কানে কানে এইটাই কইছে। এ মুসলমানের বলে দিকে তাকাও, যারা ওয়াজ দিছ তোকে হাতে পাও ধরে বলি, তোরা যদি সংঘবদ্ধ হোস এলাকায় গান হতে পারে না। এ ওয়াজের বিরুদ্ধে যদি একটা নাস্তিক গুলো দিয়ে থানায় ওসির করতে পারে, স্যার এখানে অঘটন করতে পারে যেন তাফসীর না হয়, ওয়াজ বন্ধ করে দিয়েছে সব। তোরা যে একটা কমপ্লেইন দিবি, এটা ইমানি দায়িত্ব। কথা বলে না কেন? স্যার যদি এখানে গান হয় কি যে হবে নিজে জানি না, তাই নাকি? তাহলে যারে দে ভূত সারা বহে যদি বুঝে ধরে তাহলে আর কি করেন। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। আর জোরে কোন আমিন। এই জমিনের মালিককে ওই আল্লাহ আমাদের হেফাজত করবে, জোরে কোন আমিন। গান বাদ্যটা কোনোদিন ভালো কাজ না, এটা এলাকায় গজব আসে। এই যে করোনা ভাইরাস যা দেখেন এগুলো সম্পূর্ণ একমাত্র আমাদের হাতের কামাই। আর দিস না চা বেটা, চা খাইতে খাইতে আমার পেট বাস্ট হয়ে যাবে। চা দিতে আছে স্যার দায়িত্বটা দিচ্ছে, তুই আর আল্লাহ রে এত চা। গতকালকে চা দেয় নাই, আজকে চার অভাব নাই। গতকালকে যেন ওয়াজ করছি ভাই 1 কাপ চাও দেয় নাই 2 ঘন্টার ভিতরে। পরে আসার সময় কইছি তো গুভর আল্লাহর গজব পড়লো, আমার গলাটারে শেষ করে দিছ। কয় হুজুর কে 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 চা দিলি না? হুজুর বিশ্বাস করে না, পরবাস না, কান্দতে কান্দতে চা রাখছি, খাওয়ানোর টাইম নেই হুজুর, কি খাওয়ানো।
আলহামদুলিল্লাহ করেন। আর এই কমিটি মনে হয় এক বালতি বানাই থিয়েছে, দেখেন না, সব আমার দিয়ে সারাই ভাই। আর মাত্র 3টা মিনিট। হ আরে হ হ হ লেহারে ধরেন নালে মস করবেন। বাস হে গেছে গা, তোমাকে বাহাদুরি শেষ। একসাথে বলেন, জমিনের মালিককে ওই আল্লাহ আছে না নাই?